বুখারীর হাদিসে আছে সূর্য প্রত্যেকদিন যখন অস্তমিত হয় তখন তা আল্লাহর আরশের নিচে যায়, এরপর অনুমতি চায় পরের দিনে উদিত হওয়ার জন্য। হাদিসটি বিজ্ঞানের যুগে সঠিক ব্যাখ্যা কি? আপনি বিজ্ঞান কি বলে বলেন তো? চলতেছে তো, সূর্য তো চলতেছে, সূর্য চলতেছে, চলতেছে না? আরশ কত বড়? সূর্যের চেয়ে কত কত কোটি গুণ বড় বলেন তো? কত কোটি গুণ বড়। যেটা বড় জিনিস এটা তো আমরা ধারণার বাইরে, হিসাবের বাইরে। যেটা বড় জিনিস এর নিচে যেটা থাকে এটা কি হয়? এটা যে কোনো সময় সিজদা করতে পান। কথা বুঝতে পারছি? আপনি স্বীকার করেন মানুষ আজ পর্যন্ত সূর্য পর্যন্ত খবর রয়েছে। এটা কি চাঁদ প্রথম আসমানের নিচে না উপরে? নিচে। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে এগুলি সবগুলি কুরসির ভিতরে 7টা মুদ্রার মতো। তো কুরসি তো আল্লাহ আরশের সামনে পেলে রাখা একটা ভূমি, আর আরশ কত বড়, যেটা বিশাল, ওইটার নিচে সেজদা করতে কেমনে করে ওইটা বলার কোনো সুযোগ নাই। বিজ্ঞান দিয়ে আপনারা বুঝাইছি। আর যদি বিজ্ঞান না কোরআনের কথা বলেন তাহলে হাদিসের কথা বলেন, তো রসুল যেহেতু বলছেন এটা সত্য, আমার বুঝে না আসলে সত্য কখন করে না জানা জরুরি না। আমরা ইমান রাখি যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলছেন সূর্য যে কোনো মুহূর্তে আরশের নিচে সেজদা করে, সেই মুহূর্তটা আমরা জানি না কোন সময় করে, এটা আমার জানা জরুরি না। কখন করেন সেটা আমার জানা জরুরি না, সেই সময়টাই করে এটা আমরা বিশ্বাস করি। আর যদি বিজ্ঞান বলেন, বিজ্ঞান বিজ্ঞান, হ্যাঁ, দোনালা বন্দুক, হ্যাঁ, বড় না, এই বিজ্ঞান দিয়ে আমাদের কোরআন সুন্নাহকে ঠেলানো ঠেকানো যাবে না। কারণ কোরআন সুন্নাহ হচ্ছে শাশ্বত, বিজ্ঞান পরিবর্তনশীল। এখন আপনি যতই এটা করেন এটা করেন, একদিন দেখবেন যে এর চেয়ে বড়টা আবিষ্কার হয়েছে। একসময় বলতো কি বিশাল সূর্য, তাই না? এখন বলে যে সূর্য তো এইটুকু, হ্যাঁ, মিল্কি ওয়ে এটার থেকে কি ও তো বড়। এখন বলে যে বিশাল পথের মধ্যে জগৎটা একটু হয়ে রয়েছে, বাকিটা কি তাহলে? মানে এইটা সবটাই হলো ইয়ার নিচে, কিসের? প্রথম আসমানের নিচে। প্রথম আসমান তো যাইতেই পারে না কেউ। সুবহানাল্লাহ। আমরা বেশি বাড়াবাড়ি করে বিজ্ঞানের যত বেশি বাড়া দিবেন, বিজ্ঞানের বেশি বড় করে তুলবেন, তত বেশি বিভ্রান্তিতে পড়বেন। বিজ্ঞানেরা এরা কত কিছুই করুক না কেন করছে, আমরা বলবো আমাদের কোরআন সুন্নাহর কথা। বিজ্ঞানের যেগুলি শরিয়া বিরোধী হবে না এগুলি মানবো, শরিয়া বিরোধী হইলে এগুলি কি করব? অস্বীকার করব সরাসরি। আর যদি, হ্যাঁ, যদি বিরোধী না হয় তাহলে আমরা মেনে নিব যতক্ষণ পর্যন্ত আমাদের কোরআন সুন্নাহর বিরোধী না হবে। যদি বিরোধী হয়ে যাবে আমরা কোনোভাবে মানবো না সেটা। আর তাড়াতাড়ি করব না, তাড়াতাড়ি বুঝেন? হ্যাঁ, ওই বাঁকা হয়ে পড়ে আসছিল এক বেটা, সে বলছে যে কি বিগ ব্যাং, বড়, হ্যাঁ, শব্দ, বড় বিস্ফোরণের মাধ্যমে পৃথিবী হয়েছে। এখন তাড়াতাড়ি করে বিগ ব্যাং প্রতিষ্ঠার জন্য কোরআন আয়াতের ব্যাখ্যা একটা দাঁড় করাইছে, এটা কোন দরকার আছে? এরপর বই লিখে ফেলছে, আওয়ালাম ইয়ারাও আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আল্লাহ তাআলা বলছে আসমান জমিন একসাথে ছিল, আমরা এটাকে আলাদা করেছি। এটাই তো, এটা বিগ ব্যাং এর কই কি দেখলাম না তো। আলাদা আল্লাহ করছে, বিগ ব্যাং দিয়ে হয়েছে কেমন বলছে? কোথায় বলছে? এটা কোথাও কি আছে? কোনো আয়াতে আছে না হাদিসে আছে? এরা কি তাড়াতাড়ি করে পাইছি একসাথে ছিল, এখন বিগ ব্যাং দিয়ে আলাদা হয়েছে মানে? তো আপনারা কে বলছে বিগ ব্যাং এখানে আনতে? বিজ্ঞানীরা কি বলছে? এটা সত্য হতে পারে, ফার্জি, এটা মনে নিচ্ছে, এটা কি দেখছে সে, নাকি এটা প্রমাণ করতে পারছে? এটা তো সে ধারণা করছে, এবং তার একটা বড় ধরনের, তার একটা বেশিরভাগ মানুষের বললেও এটা শুদ্ধ হয়ে যায় না, কারণ ফার্জিয়া।